তাকে নিয়ে কথা বলতে, যেহেতু আপনাকে ফেরত দিয়ে দিয়েছে? ও তো আমাকে ফেরত এইভাবে দেয় না, ও পুলিশে, আমার আম্মু পুলিশ নিয়ে যাচ্ছে এটা শুনে আমাকে ফেরত দিয়ে দিছে, মানে ভয়ে ভয় করছে এই কাজ। আমরা মনে হয় যে কিন্তু আজকেও আমাকে কল দিয়ে বলছে যে তোর কপালে দুঃখ আছে, এটা আমার রেকর্ডও আছে ফোনে। আপনাকে এই কথা কেন বলেছে? সে তো বলেছে যে আপনাকে ছেড়ে দিয়েছে। না না, আপনাকে বলেছে তো আপনাকে 27 নামে সই করে ছেড়ে দিয়েছে, তাহলে এই কথা বলার মানে কি? এটা তার জীবন থেকে তো ছাড়েনি, তার অভিনয়, সে সামনে আমার আরো ক্ষতি করবে। আমার মনে হয় যে সুপ্রিয় দর্শক, আপনারা যা জানতে চেয়েছেন হিডেন ট্রুথ যতটুকু পেরেছি আমি আপনাদের হয়ে ওকে প্রশ্ন করেছি, ইকরাকে জানার জন্য, এবং আপনারা জানলেন যে কিভাবে তারা হয়েছে। এবং আমি সব সময় চাই যে সামাজিকভাবে এই যে বিষয়গুলো ভাইরাল হয় বা এই যে বিষয়গুলো নিয়ে আপনারা বিরক্ত অনুভব করেন, তার একটি পরিসমাপ্তি ঘটুক এবং যে প্রকৃত দোষী সে যেন শাস্তি পায়। এই 16 বছর বা 17 বছরের মেয়েটি যখন একটি 32 বা 35 বছরের ছেলের কাছে বিয়ে করে বা বিয়ে করতে বাধ্য হয়, তার অর্ধেক বয়সের বেশি, তা কেন করে? যারা বাবা মা আছেন, আমি মনে করব যে বাবা মাদেরকে সতর্ক হওয়া উচিত। কারণ আপনার মেয়েটি অথবা আপনার ছেলেটি রাতের বেলা কার সঙ্গে কথা বলে সেই দায়িত্বটি আপনার, এবং রাত 12টার পরে প্রতিটি টিনেজ বাবা মার উচিত তার ছেলে মেয়ের ফোন নিয়ে নেওয়া। যাই হোক, আজকে আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে থাকলেন এবং এই কথাগুলো শুনলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, এবং আগামী দিনে হয়তো আগামী কোনো টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তুমি কোনো কোশ্চেন করো। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে গিয়ে, যেহেতু আপনি জুনিয়র সাকিবকে ভালোবাসতেন না বললেন, আগে আপনার সাথে সম্পর্কটা আসলে কিভাবে হয়েছিল? এবং আপনি বলেছিলেন সে কিন্তু আমাকে বলেছিল সে আমাকে ভালোবাসে। হ্যাঁ, একটা টাইমে সে যা বলছে তাই করছি, কেন করছি আমি জানি না, কিন্তু আমি তাকে ভালোবাসি না। কি মানে তাহলে কি লোভে পড়ে আপনি তার কাছে গিয়েছিলেন? কোনো লোভ ছিল না। আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা